নাহমাদু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি সফল ছাত্র জনতার গণ উত্থানের মধ্যে দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিবাদী স্বৈর শাসকের পতন পরিবর্তী দেশের বিরাজমান পরিস্থিতি ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও সহমর্মিতা জানাচ্ছি। জাতির এই গৌরবান্বিত আন্দোলনে যারা যেভাবে অংশ নিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শোকাহত পরিবারের পরিজনের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বেশিরভাগ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালনকারী এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশ ও জনগণের কল্যাণে রাজনৈতিক পরিবেশ তৈরি এবং অর্থনীতি পুনর্গঠনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা করে যেতে চাই। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের শান্তিকামী জনগণ এবং ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলির মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 18ই আগস্ট বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন, 5টি খাদ্য সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম এই এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা মনে করি এসব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন, কারণ বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। অন্তর্বর্তীকালীন সরকার সব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়া কি হবে এবং কতদিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবে তা অতি দ্রুত প্রকাশ করবে এবং জাতীয় নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লব এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈর শাসকের পেটুয়া বাহিনী, পুলিশ, বিজিবি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৃশংস আক্রমণে সহস্রাধিক ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। প্রায় 30,000 আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন কয়েক হাজার, যাদের মধ্যে অনেক শিশু কিশোর রয়েছে, যারা দেশের বিভিন্ন হাসপাতালে এখনো সঠিক চিকিৎসার অভাবে কাটাচ্ছেন। আমরা ঢাকার বঙ্গ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে অবস্থা প্রত্যক্ষ করছি। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছিলেন আন্দোলন আহতদের সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে, কিন্তু আমরা এর দ্রুত যথাযথ বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা সরকারের প্রতি আহতদের দ্রুত চিকিৎসা যথাযথ গ্রহণের আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, স্বৈরাচার আওয়ামী সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে 2014, 2018 এবং 2024 সালের 7ই জানুয়ারি 3টি ভুয়া জাতীয় নির্বাচন করেছে। এসব একতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। যারা তাদের এসব অবৈধ প্রশাসনের নির্বাচনে সহযোগিতা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছে, তারাও সমান অপরাধী। অতএব 3টি অবৈধ প্রশাসনের নির্বাচন, 3টি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা
যেসব ছিল তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অবৈধ নির্বাচনের সাহস না করে। পাশাপাশি আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারে কাঠগড়ায় দেখতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের ইতিহাসের সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসক সংগ্রামের সূচনা করেছে আমাদের শিক্ষা সমাজ। তাদের অসীম সাহস, ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে। 19 জুলাইতে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকে নামমাত্রায় ও নাম ইসলামী আন্দোলনের নেতা কর্মী এই আন্দোলনে অংশ নিয়েছে। সেজন্য আমরা গর্ববোধ করছি। সংক্ষেপ জালিমের পথের মাধ্যমে আমরা ঘুরে রাখতে পেরেছি। আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন 18 জন, আহত হয়েছে সহস্রাধিক। এর মধ্যে গুরুতর আহত বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন 150 জনের অধিক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বৈরাচার শাসন অবসান হয়েছে। এখন সময় দেশ গড়ার, এখন সময় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের। তবে এই সুযোগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ উন্মোচন করতে হবে। গণদুশমন, গণহত্যাকারী, লুটেরা, দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডে বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 2. তদন্ত সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে। নাম্বার 3, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন, সংবিধান, শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা, অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাধিক নির্বাচন PR পদ্ধতি চালু করতে হবে। 6. আওয়ামী দুঃশাসনে বিগত 16 বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা। এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামায়ে কেরামের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 7. গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে।